সে নাকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে কটূক্তি করছে এবং লোকজন তাকে প্রেসার ক্রিয়েট করতেছিল, সে এখানে থাকতে পারবে না, সেজন্য তাকে ইস্তফা দিতে বাধ্য করছে। তো আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখবো। সে যে বক্তব্য করতো সেকশনের মধ্যে, ওই বক্তব্যের কারণে তারে এই আক্রমণটা করছে। সব কোম্পানির লোকের আক্রমণ করছে, করার পরে তখন সে অসহায়ের মতো খাড়ে আসছিল, তারে সুযোগটাও দিছে না তারে কিছু বলার মতো। তারপরে ওরে বাইরে গাছের সাথে লটকাইছে, লটকানোর পরে ওরে আগুন দিছে। আমরা ঢুকতেছে যে কোম্পানির মধ্যে বেজালটা হয়েছে, আমরা শুনছি, আমরা যা শুনছি যে হারা যদি অনেক জনগণ হয়েছে যে তারা যদি ভুল হয়েও থাকে, তারপরে তারা একটা কিছু করতো বা চর দিত বা থাপড় দিত, দেওয়ার পরে পুলিশের কাছে দিত, দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করতো। কিন্তু জনগণ আমরা যেটা জানতে পেরেছি যে সে সুপারভাইজার পদে চাকরি করতো এবং সেখানে আরো 2-3 জন তার ক্যান্ডিডেট ছিল, মানে এই সুপারভাইজার পদে। সে যেহেতু শিক্ষিত ছিল, ভালো ছিল, দক্ষ ছিল, ওই যোগ্যতায় সে চাকরি পাওয়ার পরে অনেকে ঈর্ষান্বিত হয়ে প্রমোশনে মানে এই বিষয়টাকে নিয়ে তাকে একটা মিথ্যা অজুহাত দেখায় হত্যা করা হয়েছে। এই যে বিষয়টা 5 বছর ধরে আছে কোম্পানিতে, লেভেলে যেতে পারে না, যায় 3 মাস ডক্টর লেভেলে চলে গেছে। এত তো একটা চিন্তা ভাবতে পারে, কারণ এইরকম ভাবে মানে এবং সেকে বিভিন্ন ওয়াজ মাহফিলে, মুসলিমদের বিভিন্ন প্রোগ্রামে তার অপরাধ হচ্ছে সে শিক্ষিত এবং দক্ষদেরকে প্রমোশন করাতে, তার এই প্রমোশন করেছে তার অপরাধ হতে পারে। এরকমটাও কইছে যে কাকি আমিও কিন্তু ধর্ম বই পড়ছি, সব আমার শিক্ষা আছে, আর ধর্ম কি কি কিবা কিবা ও সব আমার শিক্ষা আছে কাকি। আমি মাঝে মাঝে কইতাম তুমি মুসলমান হয়ে যাম লাই, ও কাকি এটা তো চলে না, নাহলে তো ওইবার মনটা চাই। মাঝে মাঝে আমার এতে তরকারি খাইছে, ভাত খাইছে, এরা কিন্তু আগে কষ্ট করছি। ময়মনসিংহ জেলার ভালুকায় হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দলবদ্ধ হয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় ধর্ম অবমাননার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। নিহত ব্যক্তি যদি ফেসবুকে কিছু লিখতেন তাহলেও একটা বিষয় হতো। সেখানে সবাই এখন বলছেন যে তারা তাকে এমন কিছু বলতে নিজেরা শোনেননি, কেউ নিজে শুনেছেন বা দেখেছেন এমন কাউকে পাওয়া যায়নি। বিবিসি বাংলাকে বলেছেন ময়মনসিংহ র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ শামসুজ্জামান। তিনি জানিয়েছেন পরিস্থিতি যখন টালমাটাল হয়ে ওঠে তখন ফ্যাক্টরি রক্ষায় তাকে বাইরে ঠেলে দেওয়া হয়েছে। বাইরে ঠেলে দেওয়ার পর তাকে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনার ভিডিও বিশ্লেষণ করে 2 জনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরো 5 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন এই ঘটনায় থানায় মামলা হয়েছে এবং তারাও ঘটনার সংশ্লিষ্টতার অভিযোগে 3 জনকে আটক করেছে। এদিকে নিহত পোশাক শ্রমিককে পুলিশের কাছ থেকে নিয়ে মব সন্ত্রাসীরা পিটিয়ে আগুন দিয়ে মেরেছে বলে সামাজিক মাধ্যমে যে প্রচার চলছে তা সম্পূর্ণ ভুয়া বলে বলছেন মিস্টার ইসলাম। আমাদের জানানোই হয়েছে অনেক পরে, তাকে সরাসরি ফ্যাক্টরি থেকেই তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলেছেন তিনি। নিহত ব্যক্তির চাচাতো ভাই কার্তিক চন্দ্র দাস বিবিসি বাংলাকে বলেছেন ঘটনায় কারা জড়িত তা ভিডিওতেই আছে। এলাকার মানুষ জানে আমার ভাই কেমন, তাকে মিথ্যে অভিযোগ করে খুন করা হয়েছে। তবে যেই কারখানায় ঘটনাটি ঘটেছে সেখানকার কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। শুক্রবার অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে নিন্দা জানাই। নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। র্যাব বলছে ডুবুলিয়া পায়োনিয়ার নিট ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন জেলার তারাকান্দা থানার দীপু চন্দ্র দাস, যার বয়স 28 বছরের কাছাকাছি। তাকে বৃহস্পতিবার রাতে জোর করে তার ফ্যাক্টরি থেকে বের করে এনে হত্যা করা হয়েছে। অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে নবী ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে গত বৃহস্পতিবার রাত আনুমানিক 9টায় ফ্যাক্টরি থেকে জোরপূর্বক বের করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত সহ কিল ঘুষি দিয়ে পিটিয়ে হত্যা করে। র্যাবের এক প্রেস ব্রিফিং এ দেয়া বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। পরবর্তীতে ভিকটিমের মৃতদেহ জামিরদিয়া স্কোয়ার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ডে ঢাকা ময়মনসিংহ সড়কের মাঝখানে আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ তথ্য দিয়ে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার ভিডিও বিশ্লেষণ ও অন্য তথ্য সংগ্রহ করে 7 জনকে আটকের কথা বলা হয়েছে। র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ শামসুজ্জামান বলছেন
পরিস্থিতি টালমাটাল হয়ে গেলে ফ্যাক্টরি রক্ষার জন্য সেখানকার কর্মকর্তারা ভিকটিমকে কথিত জনতার হাতে তুলে দিয়েছে। এমনকি বিকেল 5টার ঘটনা রাত 8টায় পুলিশকে বলা হয়েছে। কিন্তু যাদেরকেই জিজ্ঞাসা করছি তারা বলছেন তারা ওই ব্যক্তিকে কটূক্তিমূলক মন্তব্য করতে নিজেরা সরাসরি শুনেননি বা দেখেননি, বলেছেন মিস্টার শামসুজ্জামান। র‍্যাব, পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছ থেকে পাওয়া ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যার পর ফ্যাক্টরির ভেতরে কিছু শ্রমিক দলবদ্ধ হয়ে দীপু চন্দ্র দাসকে মারধর শুরু করেন। এ সময় তারা তার বিরুদ্ধে নবীকে কটূক্তি করার অভিযোগ করতে থাকে। তখন মুখে মুখে ছড়িয়ে পড়ে যে দীপু চন্দ্র দাস চায়ের দোকানে বসে এমন মন্তব্য করেছেন। এক পর্যায়ে বাইরে খবর ছড়িয়ে পড়লে ফ্যাক্টরির বাইরেও অনেকে জমায়েত হয়ে দীপুকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানাতে থাকেন। আবার ওই সময় ওই এলাকার কারখানাগুলোর ছুটির সময় হওয়ায় অল্প সময়ের মধ্যেই বহু মানুষ এসে সেখানে জড়ো হয়। পরিস্থিতি সামাল দিতে ফ্যাক্টরির প্রোডাকশন ম্যানেজার দীপু চন্দ্র দাসকে তখনই বরখাস্ত করেন। পরিস্থিতি টালমাটাল হয়ে ওঠে। তখন ফ্যাক্টরি রক্ষার জন্য ভিকটিমকে বাইরের দিকে ঠেলে দেয় ফ্যাক্টরির লোকজন, বলছিলেন র্যাবের মোহাম্মদ শামসুজ্জামান। যদিও কেউ কেউ বলছেন মিস্টার দাসকে যখন ভেতরে মারধর করা হচ্ছিল তারই এক পর্যায়ে একটি পকেট গেট দিয়ে বাইরে থেকে লোকজন ভেতরে প্রবেশ করে তাকে বাইরে নিয়ে যায়। বাইরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে মারধর করে গাছে ঝুলিয়ে তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে আগুনে রশি ছিঁড়ে দীপু দাসের দেহ পড়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিবিসি বাংলাকে ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন স্থানীয় একজন সাংবাদিক। এই ঘটনার যে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতেও এসব দৃশ্য দেখা যাচ্ছে। যদিও পরে আবার সামাজিক মাধ্যমে কেউ কেউ অভিযোগ করেন যে দীপু আক্রান্ত হয়ে পুলিশের কাছে গিয়েছিলেন। এই অভিযোগ প্রত্যাখ্যান করে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলছেন যে ঘটনাটি ঘটেছে ফ্যাক্টরিতে এবং পুলিশকে খবর দেয়াই হয়েছে অনেক দেরি করে। র্যাবের মোহাম্মদ শামসুজ্জামানও বলছেন যে বিকেল 5টায় ঘটনা শুরু হলেও পুলিশকে কল দেওয়া হয়েছিল রাত 8টায়। নিহত দীপু চন্দ্র দাসের চাচাতো ভাই কার্তিক চন্দ্র দাস বিবিসি বাংলাকে বলেছেন ফ্যাক্টরির ভেতরে অনেক ঘটনা ঘটেছে এবং সে কারণেই তার ভাইকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন তারা। তবে কি কি ঘটেছে ফ্যাক্টরিতে সে ব্যাপারে তিনি কিছু বলতে চাননি। ভিডিওতে দেখা যাচ্ছে কারা কি করছে। আমরা শুধু বিচার চাই। মিথ্যে অভিযোগ তুলে এভাবে মারা হলো কেন তার বিচার চাই, বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। নিহত দীপু